একটা কথা শুনবেন, কারো কখনো দীর্ঘশ্বাসের কারণ হবেন না। আপনি কাউকে ঠকিয়েছেন, কারো ক্ষতি করেছেন, অন্যায়কারীকে সমর্থন দিয়ে নিজেও অন্যায় করেছেন। যে মানুষটা আপনাকে অন্ধের মতো বিশ্বাস করেছে, আপনি তাকে ঠকিয়েছেন, তার বিশ্বাস আপনি ভেঙে দিয়েছেন। মনে রাখবেন, মানুষটি দুর্বল বলে হয়তো আপনার উপর প্রতিশোধ নিতে পারছে না, কিন্তু সেই প্রতিশোধ নিতে না পারলেও সে যতবার আপনার কথা ভাববে, যতবার তার মনে কষ্ট আসবে, তার দীর্ঘশ্বাস ততবার দীর্ঘ হবে। সে প্রতিবারই একটি একটি করে দীর্ঘশ্বাস ছাড়বে। আর এই দীর্ঘশ্বাসের আত্মা প্রতিবার মহান সৃষ্টিকর্তার কাছে একটি একটি করে নালিশ দিয়ে যাবে। আপনি যত ভালো মানুষের মুখোশ পরেই থাকেন না কেন, কাউকে ঠকিয়ে যতই সুখের সাগরে ভাসেন না কেন, কারো অন্তরে আঘাত দিলে সেই আঘাতের যন্ত্রণা নিজেকেও ভোগ করতে হবে। এটাই প্রকৃতির নিয়ম। রুহের হাই বলে একটি কথা আছে, জানেন তো, যেটাকে আমরা রিভেঞ্জ অফ নেচার বলে থাকি। প্রস্তুত থাকবেন, মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি কিন্তু কাউকে ছেড়ে দেয় না। প্রকৃতির বিচারকে ভয় করুন, কারো দীর্ঘশ্বাসের উপকরণ তৈরি করবেন না, যেটা নিজের উপর প্রাকৃতিক নিয়মে ফেরত আসে। ধন্যবাদ।